প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 29-এর অঙ্কগুলো সমাধান করব। পৃষ্ঠা 29-এর প্রথমেই দেখো আমাদের কিছু বহু নির্বাচনের টিক চিহ্ন প্রশ্ন দেওয়া আছে। সঠিক উত্তরগুলো আমাদের বাছাই করতে হবে। আমরা সঠিক উত্তরগুলো 1 নম্বরটা প্রথমে প্রশ্নটা দেখবো আমাদের কি দেওয়া আছে। দেখো 1 নম্বরে বলা হয়েছে 12 বিয়োগ 7, প্রথম বন্ধনীর মধ্যে দিয়েছে 12 বিয়োগ 7 গুণন 2 বিয়োগ 2 সমান কত। এটা আমাদের একটা ধারাবাহিক অঙ্ক। আমরা জানি ধারাবাহিক অঙ্কটার উত্তর বের করে আমাদের নিচের চারটার মধ্যে কোনটা সঠিক এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই অঙ্কগুলো খুব সহজেই আগে করে নেব, নিয়ে এখান থেকে উত্তরটা বের করে নেব। তাহলে আমরা অঙ্কটা তুলে নিচ্ছি। দেখো 12 বিয়োগ 7 গুণন 2 বিয়োগ 2 দিয়েছে। তাহলে আমরা ধারাবাহিক অঙ্কের নিয়ম অনুসারে কি জানি যে বাম দিক থেকে গণনা করতে হবে, এরপর প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজ আমাদের আগে করতে হবে। তাহলে এখানে প্রথম বন্ধনীর মধ্যে দেওয়া আছে 12 বিয়োগ 7, তাহলে আমাদের এটা আগে করা লাগবে। আমরা জানি 12 বিয়োগ 7 করলে হবে 5। যেহেতু প্রথম বন্ধনীর কাজ শেষ, তাহলে প্রথম বন্ধনী আমাদের উঠে যাবে, গুণন 2 বিয়োগ 2। এখন দেখো আমাদের সোজা লাইন চলে আসে। এখন যখন আমাদের বন্ধন থাকবে না, শুধু আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ দেওয়া থাকবে, তখন হচ্ছে গুণ বা ভাগের কাজ আগে করতে হবে, যেটা আগে আসবে। এখানে কিন্তু আমাদের গুণের কাজ আছে, শুধু ভাগের কাজ নেই। তাহলে আমরা গুণের কাজটা আগে করবো, বিয়োগ 2। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে আমাদের উত্তর হবে 8। তাহলে আমরা দেখো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সঠিক উত্তর কিন্তু দেওয়া আছে খ নম্বরে 8 নম্বর। তাহলে এটা কিন্তু হবে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। নিজেরা এইভাবে সমাধান করে কিন্তু এমসিকিউ এর উত্তর তোমরা পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবে। এখন দেখো 2 নাম্বার প্রশ্নটা আবার কি দেওয়া আছে। 2 নাম্বারটায় আমাদের দেওয়া আছে কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়। এখানে কয়টা 50 টাকার নোট ব্যবহার করে 2000 টাকা হয়, এটা আমাদের বের করতে হবে। মোট টাকা কিন্তু 2000, মোট টাকার পরিমাণ আমাদেরকে এখানে বলে দিছে। মোট টাকা কত আমরা একটু এইভাবে হিসাব করব। মোট টাকা হচ্ছে 2000 টাকা। এখন এই 2000 টাকা আমরা কিভাবে পাবো? আমাদের কাছে 50 টাকার নোট দেওয়া আছে এবং কতগুলো 50 টাকার নোট আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের 50 টাকার নোট, একটি 50 টাকার নোট, তাই না? তাহলে কয়টি 50 টাকার নোট? 50 টাকার নোট 50 টাকার নোট হবে। এখন 50 টাকার নোটের সাথে আমরা বুঝতে পারতেছি যে আমাদের 2000 টাকা অনেক বেশি টাকা, অর্থাৎ 50 টাকার নোটের সাথে গুণ করতে হবে। তাহলে কতগুলো 50 টাকার নোট গুণ করলে 2000 টাকা হবে? এখান থেকে দেখো আমাদের দেওয়া আছে অনেকগুলো মান, 200, 100, 50 এবং 40। এইটা যদি আমরা বের করতে চাই তাহলে 50 টাকার নোট কতগুলো হবে এটা আমরা খুব সহজেই বের করতে পারবো। এই যে মোট টাকাকে যদি আমরা ভাগ দিই 50 দিয়ে, মোট টাকা আছে আমাদের 2000, এই মোট টাকাকে যদি 50 টাকার নোট কতগুলো লাগবে এইটা বের করতে হবে। তাহলে মোট টাকার থেকে আমরা এই 50 টাকার নোট, একটা নোটের পরিমাণ আমার দেওয়া আছে, এটা ভাগ দিলেই এখান থেকে কতগুলা নোট আমার লাগবে সেটা আমি পেয়ে যাব। তাহলে আমি 2000 কে যদি 50 দিয়ে ভাগ দিই, দেখো 2050, প্রথম 2 ঘরের মধ্যে আগে দেখবো, প্রথম 2 ঘর হচ্ছে 20 আর আমার প্রথম 2 ঘর ভাজকের মান 50, তাহলে যাবে না, 3 ঘর নিতে হবে। 3 ঘর নিলে 200 হচ্ছে। 200 এর মধ্যে কয়বার যাবে? 4 বার যাবে। 4 বার দিলে 200 হচ্ছে, বিয়োগ। এখন আমাদের অবশিষ্ট শূন্য থাকতেছে। এখন দেখো অবশিষ্ট 200 মিলে যাওয়ার পরে শুধু ডান পাশে আমাদের ভাজ্যের একটা শূন্য আছে। একটা শূন্য না হলে কিন্তু আমাদের ভাগ দেওয়া যাবে না এবং শূন্যর কোনো মান আলাদা হবে না। যদি এইরকম হয়, ভাগ দেওয়ার পরে আমাদের একটা বা দুইটা শূন্য থেকে যায়, তাহলে কিন্তু সেই শূন্য আমাদের এখানে ভাগফলের পাশে লিখে দিলেই আমাদের ভাগফলটা সঠিকভাবে মিলে যাবে। একটা শূন্য যদি দিয়ে দিই তাহলে আমাদের হচ্ছে 40। সরাসরি 50 দিয়ে 40 কে গুণ দিলেই আমাদের দেখো ভাগফল 2000 মিলে যাবে। যদি আমরা গুণ দিয়ে দেখি, দেখো 0, 5 শূন্য 0, দ্বিতীয় লাইনে প্রথম ঘর শূন্য হবে, 4 শূন্য 0, 4 5 20। তাহলে দেখো যোগ করলে আমাদের 2000 মিলে যাচ্ছে একদম। এইরকম হলে আমরা কিন্তু শেষে যে কয়টা শূন্য থাকবে সেই কয়টা শূন্য ভাগফলের সাথে দিয়ে দিব শুধু। তাহলে এখানে আমাদের কত হচ্ছে ভাগফল? ভাগফল হচ্ছে 40। দেখো তাহলে আমাদের 40 এত টি, মোট 40 টাকার নোট হবে এত টি। তার মানে কত? ভাগফল দেখো 40টি। তার মানে 40টি 50 টাকার নোট মিলে আমাদের 2000 টাকা হবে। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু 2 নম্বরে ঘরে দেখো 40টি দেওয়া আছে, তাহলে আমাদের উত্তর হবে 40টি। আশা করি তোমরা বুঝতে পারছো। এমসিকিউ গুলো, পরবর্তী এমসিকিউ গুলো আমাদের স্টেপ বাই স্টেপ ক্লাসে কিন্তু দেওয়া হবে, তোমরা অবশ্যই দেখে নিবে।